2025-26 আজকে আমরা প্রথম আমাদের একজন কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের মাধ্যমে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করছি। এই বছর আমাদের জামালগঞ্জের জন্য 39 টন বরাদ্দ এসেছে, যেটা মূল্য হচ্ছে 34 টাকা করে। গত বছরের থেকে কিছুটা মানে বেশি না হলেও বেড়েছে। তো আমার অনুরোধ থাকবে আমাদের যারা কৃষক ভাইরা আছেন, যারা আমন চাষ করে থাকেন, তারা যেন সরকার বরাবর আমাদের যে লক্ষ্যমাত্রা যে বরাদ্দটা আছে সেই অনুযায়ী আপনারা দ্রুত চালটা আমাদের খাদ্য গুদামে পৌঁছে দিবেন, আপনারা ন্যায্য মূল্য পাবেন। আর এর সাথে জড়িত যে সংস্থা বা ডিপার্টমেন্ট আছে, আপনারা ওনাদের সহযোগিতা করবেন। এবং আমাদের বিশ্বাস যে এই ধান বা চাল সংগ্রহের ক্ষেত্রে কোনো দালাল বা ফরিয়া কারো কোনো সম্পৃক্ততা নেই। দালাল ফরিয়া মুক্তভাবে কৃষকরা ন্যায্য মূল্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কৃষি বিভাগের কৃষি কার্ডের মাধ্যমে পাবেন, অথবা কৃষক অ্যাপস আছে, সেই অ্যাপসেও নিবন্ধিত থাকলে সেই কৃষকরাও এখানে দিতে পারবেন। তো আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাচ্ছি, কৃষক যারা আছেন আমন ধানে, তারা যেন দ্রুত ওনাদের ধানটা আমাদের এই খাদ্য গুদামে পৌঁছে দিতে পারবেন। তো আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাচ্ছি, কৃষক যারা আছেন আমন ধানের, তারা যেন দ্রুত ওনাদের ধানটা আমাদের এই খাদ্য গুদামে পৌঁছে দেন। জি, ওই যে টাকা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় চেকের মাধ্যমে দেওয়া হবে, নাকি এই নগদ দেওয়া হবে, এবং চেকের মাধ্যমে দিলে তাদের নিজস্ব অ্যাকাউন্ট লাগবে কিনা এই বিষয়ে? অবশ্যই আমাদের যে লেনদেনের বিষয়টা আছে, আমরা কেউ হ্যান্ড ক্যাশের মাধ্যমে কোনো আমাদের লেনদেন করা হবে না। অবশ্যই ওনারা আমাদের খাদ্য কর্মকর্তার কাছে দিবেন, অবশ্যই সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে আমাদের লেনদেনটা হবে। হ্যান্ড ক্যাশে যদি কোনো কোথাও অসঙ্গতি বা অনিয়ম পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। ধন্যবাদ।